দেখবে আজকে আমি যেটা পড়াবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট টেক্সট। নাম হচ্ছে কি বলতো, নাম হচ্ছে দ্য রিডল। অ্যাকচুয়ালি রিডল মানে কি? রিডল মানে ধাঁধা। আর গল্পটা কার উপর বেস করে উঠেছে বলতো? আকবর আর বীরবল। তো বীরবল সম্বন্ধে তোমরা সবাই জানো, কি জানো? যে বীরবল হচ্ছে ওরা একটা সভাসদ ছিল এবং যে খুব বুদ্ধিমান ছিল এবং তার যে এক্সট্রা নলেজ, তার জন্য সে কিন্তু বিখ্যাত ছিল। যে কোনো প্রবলেম হলে সে তার বুদ্ধি দ্বারা সলভ করতে পারতো। তো আকবর যখন যে কোনো বিপদে পড়তো না, তখন সে কিন্তু বীরবলকে প্রথম ডাকতো। এটা কিন্তু অন্যান্য সভাসদ যারা ছিল না, তারা খুব হিংসা করতো। বীরবল আমাদেরকে রাজা পাত্তা দেয় না, এদিকে বীরবলকে যে কোনো মানে প্রবলেম পড়লে ডেকে পাঠায়। দেখো নিশ্চয়ই কোনো একটা মানুষ কোনো কাজ করেছে বলে তার তো এত পপুলারিটি, তার বুদ্ধি আছে বলে তার পপুলারিটি, তাই না? তো গল্পটা আমি শুরু করছি, ভালো করে দেখবে। দ্য কিং অফ কিংস, রাজা রাজা সম্রাট ছিল তো, ওটা লাগবে না খুব বেশি। আচ্ছা, এম্পায়ার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া, যে ভারতবর্ষে ছিল, শাসন করেছেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার, মিউজিক। দেখো আকবর কিন্তু শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত সবই ভালোবাসত। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন একটা সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, একটা বিশাল বাগান ছিল তার। ন্যাচুরালি দেখবে রাজাতে অনেক বড় বড় বাগান থাকে, তাই না? তারও ছিল, তাই না? এখনকার দিনে বাগান দেখতে পাবে না, তখনকার দিনে বাগান থাকতো। আছে? বাহ বাহ। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, আর সেই বাগানে একদম সারিবদ্ধ হবে, লাইনড উইথ ট্রিজ মানে সারিবদ্ধ গাছ ছিল, দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। আর ওখান থেকে খুব মধুর বা খুব টেস্টি মানে সুমধুর বিভিন্ন রকম ফল পাওয়া যেত, আর সেই ফল গোটা সাম্রাজ্যের লোকেরা খেত। There are flowers of all shapes, অনেক ধরনের ফুল হতো, and size in its garden, in his garden, তার গার্ডেনে এগুলো হতো। He had his most trusted and favorite minister বীরবল ওয়েটিং, আর তাকে সবসময় ঘিরে ধরতো কারা বলতো? বীরবল, তাই না? যে লোকটি আমার প্রিয় থাকবে তার সঙ্গে আমি সবসময় থাকবো, তাই না? হয় না এরকম যে আমার প্রত্যেকটা ব্যাচে একটা করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, সে পুরো কন্ট্রোল করে ব্যাচটা, আমাদের 11 ব্যাচ আছে গিয়ে। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু আকবরের মনে না শান্তি ছিল না। দেখবে যারা বেশি ব্যস্ত হয় না, তাদের মনে শান্তি হয় না। দেখবে এই তোমরা এমন ছাত্রছাত্রীরা অশান্তির মধ্যে আছো, কবে যে পড়াটা শেষ হবে, কবে যে স্কুল আমি ছাড়বো, আর ভালো লাগছে না স্কুল। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। সে মনে করে, দেখো একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, যে ব্যক্তিরা গাড়ি চালায় না, মানে ধরো মোটর সাইকেলে তুমি যাচ্ছ, বাবা যাচ্ছে, মা যাচ্ছে, তো তুমি আর তোমার মা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছ, আর বাবা কি দেখছে বলতো? রাস্তা। মানে বাবার কাছে কোনো নেই যে প্রাকৃতিক সৌন্দর্য এপাশ ওপাশ দেখবে, আছে কি? নেই, বাবার রাস্তা দেখে। যে ড্রাইভার, ধর তোমার 4 চাকা রয়েছে, তোমার বাবা ড্রাইভ করছে, তোমার চারদিকে বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছ, বাবা কিন্তু দেখছে রাস্তা, তাই না? ঠিক এরকম, যে সবসময় ব্যস্ত না, তার কাছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় থাকে না। ওয়াইস বীরবল নোটিসিং দিস, একদিন নোটিস করলো, দেখলো। আক্স আকবর, আকবরকে জিজ্ঞেস করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি বিরক্ত করছে? আপনি কেন ব্যস্ত সবসময় দেখাচ্ছেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। ইউজুয়াল সেলফ মানে কি বলতো? আপনি আপনার নিজের ধারায় আসতে পারছেন না কেন? মানে ধরো একটা মানুষের আনন্দ দরকার, দেখো একটা লোক কাজ করে, তার তো এন্টারটেন দরকার। যদি সারাদিন কাজ করার পর আবার যদি ঘরে এসে কাজ করতে হয়, বা আবার যেটাকে বলা এই কাজগুলো করো, ভালো লাগবে কি? For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has never seen. আমি দেখেছি যে এখানকার যারা সভাসদ রয়েছে, তারা এত সুন্দর উপভোগ থাকা সত্ত্বেও, বাগান রয়েছে, ফুল রয়েছে, ফলের গাছ রয়েছে, তারা কিন্তু উপভোগ করতে পারে না। আকবর রিপ্লাইড, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছো বীরবল। দ্যাটস ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। আসলে আকবর, আমি কয়েকদিন ধরে, আকবর বলছে বীরবলকে, আসলে বীরবল আমি কয়েকদিন ধরে একটু টেনশনের মধ্যে আছি, একটা ধাঁধা আমাকে পেয়ে বসছে। An ideal thought which came to me in passing, an আইডিয়াটা চিন্তা ভাবনা which came to me in passing, যেটা আমার মধ্যে চলছে, is now my cause of worry, আর ওই জন্য আমি চিন্তার মধ্যে আছি। I am troubled because I cannot find an answer to a simple question, আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর পাচ্ছি না। যেমন দেখবে মহারাজ কৃষ্ণচন্দ্র, তার কে ছিল? গোপাল ভাঁড় ছিল,
তাই না? যে কোনো সমস্যায় পড়লে গোপাল ভাঁড়ের কাছে চলে যেত। ঠিক আকবরও তাকে বললো, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এটাকে বলতে পারবে পৃথিবীর সব থেকে দ্রুততম জিনিস কোনটা? বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি মহাশয়? কল ইউর কার্ডিয়ার্স। তুমি আপনার যারা সভাসদ রয়েছে না, আমি একা তো নেই, অনেক রয়েছে, সবাইকে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার। আমি দেখতে চাই যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না দেয়, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। আমি আপনাকে খুব সহজেই বলে দেবো যে পৃথিবীতে সব থেকে দ্রুত চিন্তা কি বা ভাবনা কি। অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোশ্চেন। এই প্রশ্ন সবার সামনে রাখা হলো। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। যে প্রশ্নটা আকবরকে এতদিন ধরে বিরক্ত করছিল, সেই প্রশ্নটা সবার সামনে রাখা হলো। মোস্ট ওয়ার পাজলড। এটা শুনে তারা অনেকে হতভম্ব হয়ে গেল, কেমন প্রশ্ন। সাম সেড বুলক কার্টস, কেউ বললো গরু গাড়ি। হর্সেস, কেউ বললো এই তো অনেক আস্তে আস্তে যায়, ঘোড়ার গাড়ি, মানে অনেক তাড়াতাড়ি যায়। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম। বীরবল হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাই এম্পারার আকবর। কারো উত্তরে সে কিন্তু সন্তুষ্ট হলো না। অফার টু আনসার হিজ কোশ্চেন। যে উত্তরগুলো পেলো তারা সে কিন্তু কারো কোশ্চেনে কি হলো, স্যাটিসফাই, সন্তুষ্টি ব্যক্ত করলো না। হি সেড, সে তখন বীরবল বলল, ইউর ম্যাজেস্টি, হে মহাশয়, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। এটা হচ্ছে মানুষের মন। তুমি এখানে নেই, তুমি ধরো মেদিনীপুরে আছো, তোমাকে বলা হলো, এই তুই কবে বোম্বে গেছলি? বললাম তো 3 বছর আগে। মনে পড়ছে বোম্বের কথা? হ্যাঁ মনে পড়ছে তো, ওইখানে ঘর আসছিল। তার মানে কি তোমার মনটা সঙ্গে সঙ্গে বোম্বে চলে গেছে? এটাই কেউ ফাঁস দিতে পারবে না, বিমান হইতে পারবে না, আর টেলিফোনও হইতে পারবে না। টেলিফোনে রিং করার আগে তোমার মন চলে যাবে। টু প্রুভ ইট, হি সেড, সে বললো, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। সবাই একটা করে সমস্যা নিয়ে আসুক। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। আমি প্রমাণ করবো খুব শীঘ্রই তাদের প্রবলেম সলভ করে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। একটা লোক এলো অডিয়েন্স থেকে, মানে যারা শুনছিল। হি ক্লেম দ্যাট, সে বললো, হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। যে আমার প্রতিবেশী আমাকে কি করেছে, কুয়াটা বিক্রি করে দিয়েছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কিন্তু যখন আমি ওখানে জল তুলতে যাচ্ছি, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। তখন লোকটা বলছে, আমি তো জলের জন্য পয়সা নেবো, আমি তো কুয়া বিক্রি করেছি বাবু, জল তো বিক্রি করিনি, কুয়া বিক্রি করেছি। আফটার বিং সামন টু দ্য কোর্ট, তখন লোকটিকে ডাকা হলো। কোন লোকটিকে? যে কুয়া বিক্রি করেছিল। হিজ নেবার আর্টস দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন। লোকটা এসে বলল, দেখুন বাবু, তাকে বলছে আকবরকে, আমি কিন্তু আপনাকে পরিষ্কার বলছি, আমি কিন্তু কুয়া বিক্রি করেছি, আমি কিন্তু জল বিক্রি করিনি। অর্থাৎ জল নিতে গেলে পয়সা দিতে হবে, তাই না? এই জন্য সে ঘর বিক্রি করেছি, ঘরের রুম বিক্রি করিনি। আমি ছাদ বিক্রি করি, ছাদ থাকবে। আকবর লিসেন টু হিজ আর্গুমেন্ট। আকবর এই তর্ক বিতর্ক শুনলো কেয়ারফুলি, মন দিয়ে। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। এবং বীরবল করে, বীরবল বলো কি করা যায়। বীরবল স্মাইলড এট দ্য ম্যান। বীরবল লোকটাকে হাসলো অ্যান্ড সেড, বললো, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আরে এটা আবার কি ব্যাপার আছে, এটা খুব সহজ। ইট ইজ ওয়েল নাও, এখন এটা আপনার কুয়া। ইউ নেভার শুড বি পেইং ইউর রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। আরে বাবা, আপনি তো কুয়াটা কিনেছেন, তো কুয়ায় জলটা রাখতে আপনি পয়সা দেবেন। এবারে আপনাকে ওই লোকটি বলেছে যে কুয়া বিক্রি করেছে, কিন্তু জল তো বিক্রি করেনি। এখন আপনি বলবেন আমি কুয়া কিনেছি, জলটা স্টোর করতে পয়সা লাগবে, জলটা যে আপনি রাখবেন স্টোর করতে পয়সা লাগবে, তাই না? ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল। যদি আপনাকে সে জল নিতে পয়সা নেয়, আপনি জলটা রাখতে পয়সা নেবেন। শোধবোধ হয়ে গেল। দ্য নেবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড। আউটউইটেড মানে কি? হেরে যাওয়া। তখন লোকটা বুঝলো না, ও তো ঠিক যুক্তি দিয়েছে। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। সঙ্গে সঙ্গে কি হলো, বললো, না আমার দরকার নেই কুয়া, জলের পয়সা দরকার নেই, আমি হেরে গেছি বাবু। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অফ দ্য উইজডম অফ বীরবল। আর ওখানে যারা বসছিল, অডিয়েন্স থাকে তো, মানে শ্রোতা থাকে, রাজা যখন কোনো বিচার করেন তখন অনেক লোক ওখানে প্রেজেন্ট থাকেন, তারা সবাই কিন্তু বীরবলের বুদ্ধির খুব প্রশংসা করলো। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং সেই যে যুক্তি দিয়েছিল না, সবচেয়ে শীঘ্রই কি চলে মানুষের মস্তিষ্ক, সেটার প্রশংসা করলো। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। এবং তারা মানলো যে মানুষের মনে এমন একটা, যেটা খুব শীঘ্রই বিচরণ করতে পারে, আর যে কোনো সমস্যা মানুষের মন খুব সহজে সমাধান করতে পারে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট।
এবং তারা এটাও মেনে নিল যুক্তি সহকারে যে মানুষের মন চাইলে যে কোনো জিনিস সমাধান খুব দ্রুত করতে পারে, কারণ মানুষের মন সব থেকে বেশি দ্রুত বিচরণও সক্ষম। ঠিক আছে, এই এতটা পর্যন্ত টেক্সট ছিল। এই টেক্সট থেকে কি কি প্রশ্ন পড়বে শুনে নাও। এখান থেকে পড়বে অবশ্যই টেক্সটের কোশ্চেন পড়বে, এমসিকিউ পড়বে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স করবে, ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স করবে, হোয়াট হোয়াই করবে, আর কজ এফেক্ট করবে। যারা আমার কাছে পড়ে তাদেরগুলো করানো হয়। এই রকম প্রশ্ন আমি সবাইকে কম্পিউটারাইজ করে দিই, একটা উত্তর সহ থাকে আর একটা হচ্ছে প্র্যাকটিস সেট থাকবে। ঠিক আছে, তো সবাই এভাবে প্র্যাকটিস করবে, তাহলে ভালো নাম্বার পেতে তোমাদের সাহায্য করবে। আজ এতটাই থাকলো।